মহাজ্ঞানী, মহাতপস্বী, মহাশক্তিধর, তবুও ধ্বংস। তিনি ছিলেন লঙ্কার সম্রাট রাবণ, 4 বেদের পণ্ডিত, অসামান্য শিব ভক্ত, সঙ্গীতে পারদর্শী, অগাধ জ্ঞানের অধিকারী। দেবতাদের বরপ্রাপ্ত এই রাক্ষস রাজকে কেউ পরাজিত করতে পারবে না, এমনটাই বিশ্বাস ছিল তার। কিন্তু একটি ভুল, একটি অহংকার, একটি অধর্ম সব কিছু বদলে দিল। হিন্দি মহাকাব্য রামায়ণ আমাদের জানায়, জ্ঞান তখনই পবিত্র যখন তা নম্রতার সঙ্গে যুক্ত হয়, আর শক্তি তখনই মহান যখন তা ধর্ম রক্ষায় ব্যবহৃত হয়। রাবণের পতনের শুরু হয়েছিল তার অহংকার থেকে। তিনি ভাবতে শুরু করেছিলেন তিনি অজেয়, কেউ তাকে স্পর্শ করতে পারবে না। এই গর্বই তাকে অন্ধ করে দেয়। অন্যের স্ত্রী জনকনন্দিনী সীতাকে অপহরণ করে তিনি ধর্মের সীমা অতিক্রম করলেন। সেই মুহূর্তেই তার মহিমার ভিত কেঁপে উঠেছিল। ভাই বিভীষণ সতর্ক করেছিলেন, ধর্মের পথে ফিরুন। কিন্তু অহংকার যখন হৃদয়ে বাসা বাঁধে, তখন সত্যের শব্দ শোনা যায় না। অবশেষে ধর্ম রক্ষার জন্য অবতীর্ণ হলেন শ্রীরাম। রাম ছিলেন ন্যায়ের প্রতীক, আর রাবণ অহংকারী শক্তির প্রতিচ্ছবি। লঙ্কার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল তা কেবল 2 বীরের লড়াই ছিল না, তা ছিল ধর্ম ও অধর্মের চূড়ান্ত সংঘর্ষ। শেষ মুহূর্তে আহত ও পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রাবণ বুঝতে পেরেছিলেন, জ্ঞান অহংকারে কলুষিত হলে তা নিজেকেই গ্রাস করে। তার জীবন আমাদের শেখায়, অহংকার জ্ঞানকে অন্ধ করে, লালসা শক্তিকে দুর্বল করে, আর অধর্মের পথ শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায়। তাই বলা হয়, মহাজ্ঞানী হয়েও রাবণ নিজের ধ্বংস এড়াতে পারেননি, কারণ তিনি জ্ঞানকে নম্রতার সঙ্গে যুক্ত করতে পারেননি।